সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে ম্যান সিটির একাই শেষ করে দিল সিটিকে। মাদ্রিদ ম্যাচটি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য জিতেছে মনে হলেও সম্পূর্ণটি ছিল দলগত পারফরমেন্স এবং প্রতিটি খেলোয়াড়ের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কম্বিনেশনের ফলাফল। তবে আজ সিটির 3টি মিস্টেক দেখাবো, যে 3টি মিস্টেকের জন্য সিটির ম্যাচটি হারতে হয়েছে। প্রথম মিস্টেক, প্রথমত তাদের ফরমেশন। প্রাইমারি ফরমেশন 4-4-2 হলেও পরবর্তীতে তারা ফরমেশন মডিফাই করে 2-4-1-3-এ শিফট করে। ডিফেন্সে ছিল 2 জন, দিয়াস এবং স্টোনস। ভার্ডিওলকে লেফট ব্যাক থেকে সরিয়ে লেফট মিডে নিয়ে আসা হয় এবং খুশানভকে রাইট ব্যাক থেকে সরিয়ে রাইট মিডে নিয়ে আসা হয়। সাবিনোকে সেকেন্ড স্ট্রাইকার থেকে লেফট উইংসে নিয়ে আসা হয় এবং ফোডেন রাইট উইংসে শিফট করে। বার্নার্ডো সিলভা ডিফেন্ডিং মিডে এবং গুন্ডোগান চলে যায় অ্যাটাকিং মিডে। 2টি ডিফেন্ডার খেলেছে 3টি ফরওয়ার্ডের বিপক্ষে, যারা বিশ্বের দ্রুততম খেলোয়াড়দের মধ্যে অন্যতম, ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো। গতিশীল ফরওয়ার্ডদের বিপক্ষে একজন এক্সপেরিয়েন্সড কোচ কিভাবে 2 জন ডিফেন্ডার খেলায় তা বুঝতে পারলাম না। দ্বিতীয় মিস্টেক, রাউল এসেন্সিও লং বল ডিফেন্ডাররা যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়, কিন্তু এখানে এডারসন অনেক বড় একটি মিস্টেক করে বসে, সেটা হলো এগিয়ে এসে। তার এগিয়ে আসার কারণে অনেক বড় স্পেস তৈরি হয় এবং গোলও ফাঁকা হয়ে যায়। তখন কোনো রকম চিপ করলেই নিশ্চিত গোল, এবং তাই হলো। তৃতীয় মিস্টেক, দ্বিতীয় গোলের সময় বেলিংহ্যাম যখন ভিনিসিয়াসকে পাস করছিল তখন তাকে পুশ করার জন্য এত খেলোয়াড়ের কোনো প্রয়োজনই ছিল না। তারা পিছনে এসে ডিফেন্ডারদেরকে হেল্প করতে পারে, এতে রদ্রিগো স্পেস পেত না, এমনকি ভিনিসিয়াসের পাসটিও ব্লক হওয়ার সম্ভাবনা ছিল। এরপর বাকি কাজটি এমবাপ্পে তার স্কিলের মাধ্যমে করলো। লাস্ট গোলটি এমবাপ্পের নিজস্ব দক্ষতায় হয়েছে, এখানে সিটি ডিফেন্ডারদের তেমন কিছু করা ছিল না। तू जिंदा है? ये कोई जिंदगी है? वक्त बे वक्त यहाँ वहाँ भटकना, मरा हुआ ही समझो।